চাইলে জেলে এসে একা কান্না করতে হবে না। তুই যা করেছিস না, তোর ফাঁসি হবে। আমার ফাঁসি হোক, আমি খাবো না। আপনি খাবেন যান। তুই পছন্দের কাছে তো আমাকে দেয় এমনিতে ফাঁসি হয়ে মরতে, এখন না খাই মর। কে বোন, তুই 5 দিন ধরে কিচ্ছু খাসনি, সব সময় কান্না করছিস। তোর কি হয়েছে? সবই আমার কপালে, আমার কিছু হয়নি। কিছু হয়নি তো জেলে কেন এসেছিস? কি এমন অপরাধ করেছিস? সে কথা আমি কাউকে বলতে চাই। আমি কিসের জন্য জেলে এসেছি? দেখ, আমি তোর বড় বোনের মতো, বল না আমাকে কি হয়েছে। সে অনেক কাহিনী। আমি কোনো কথা শুনতে চাইনি। আমার চোখের সামনে থেকে তুই সরে যা, না হলে কিন্তু তোদেরকে গুলি করে শেষ করে দেবো। স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কি করবো বলেন? তোরা কোনো চেষ্টা করিসনি। তোরা যদি চেষ্টাই করতি, তোর 1 মাসে 5 বার আমার মাথা পড়তো না। কথা কি জানেন, আমাদের এই গ্যাংটাকে পুলিশ ভালোভাবে চিনিয়েছে, তার জন্য আমাদের মাল ধরা পড়ছে। তাহলে আমি সব কাজ ছেড়ে দিয়ে হাত উঠে বসে থাকি, আর তোরা বসে বসে আমল তুস। অপদার্থ কথা। স্যার, আমি বলছি কি, এই গ্যাংয়ে নতুন মুখ চাই, তাহলে আর পুলিশে চিনতে পারবে না। নতুন মুখ লাগবে তোরা নিয়ে আসবি, আমার কেন বলছিস? নতুন ছেলে আছে, কিন্তু বেইমানি করবে বলে ভয় লাগছে। তাই বলছি, আপনার ছেলে তো বিদেশে পড়াশোনা করে, ওকে তো পুলিশে চিনতে পারবে না। ওকে এই কাজে লাগালে হবে। ঠিক আছে, আমি দেখছি, তোরা যা।